আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালের তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 9 পৃষ্ঠা 104-এর 1 নং অঙ্কের সমাধান করে দেখাবো। আমরা এখন একের 1 নম্বর অঙ্কের সমাধান করব। একের 1 নম্বরে বলা হচ্ছে পাশের কোনটি চিত্রের খালি অংশ নির্দেশ করে, অর্থাৎ খালি অংশ নির্দেশ করার কথা বলছে। তাহলে খালি অংশ বলতে বুঝাইছে এখানে দেখো 8টা ঘর আছে। এই 8টা ঘরের মধ্যে 2টা ঘর হচ্ছে পূর্ণ করা, আর বাকি কটা থেকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, বাকি 6টা ঘর হচ্ছে তোমার খালি। তাহলে এখানে বলছে পাশের কোনটি চিত্রে খালি অংশ নির্দেশ করে, অর্থাৎ খালি অংশ নির্দেশ করে কোনটি। তাহলে এখানে 8টা ভাগের 6টা ভাগ হচ্ছে কি খালি। তাহলে আমরা সঠিক উত্তর কোনটা ধরবো? সঠিক উত্তর হচ্ছে 8 ভাগের 6, একের গ হচ্ছে সঠিক, কারণ হচ্ছে 8 ভাগের 6 অংশ খালি অংশ নির্দেশ করে। আশা করি এই যে 1 নাম্বার সঠিক উত্তর পাশে টিক চিহ্ন যে আছে সেটা আশা করি বুঝতে পারছো। তাহলে সঠিক উত্তর কোনটা? একের গ 8 ভাগের 6 অংশ। 2 নাম্বারটা কি বলছে? 2 নাম্বার বলছে নিচের কোনটি সঠিক, অর্থাৎ নিচের কোনটি সঠিক সেটা বলছে। এখানে দেখো প্রথম অংশে আছে 9 ভাগের 5, এখানে বলছে বড়, আর 9 ভাগের 2 ছোট। আমরা জানি যদি হর একই থাকে, এখানে দেখো দুইটার হর কিন্তু একই, যেহেতু হর একই আছে সেহেতু লব যেটা বড় থাকবে সেটাই হবে বড়। এখানে 9 ভাগের 5, এখানে 5 আর এটা হচ্ছে 9 ভাগের 2। তাহলে যেহেতু দুইটার হর একই, তাহলে আমরা এখন লব দেখবো। তো লব বাম পাশে আছে 5 আর ডান পাশে আছে 2। তাহলে আমরা জানি 2-এর চেয়ে 5 বড়, সুতরাং 9 ভাগের 5 বড়। তাহলে সঠিক উত্তর 2-এর ক। আশা করি বুঝতে পারছো। আমরা এখন 3 নং অঙ্কে সমাধান করব। 3 নং অঙ্কে বলা আছে 9 ভাগের 8 খালি ঘর 9 ভাগের 3 সমান 9 ভাগের 5। এখানে বলছে খালি করে নিচের কোন প্রতীক বসবে। এখানে 4টা প্রতীক দেওয়া আছে, যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। এই 4টা প্রতীকের মধ্যে যে কোনো একটা প্রতীক এখানে বসবে। এখন দেখো যেহেতু নিচে হর একই আছে, তাহলে তো 9 9ই বসবে, সমস্যা নাই। কিন্তু এখন হলো 8, এইদিকে আছে 3। তাহলে 8-এর সাথে 3 কি করলে 5 হয়? আমরা জানি 8 থেকে 3 যদি আমরা বিয়োগ করি তাহলে 5 হয়। সঠিক উত্তর হবে 3-এর খ, অর্থাৎ বিয়োগ। অর্থাৎ আমরা যদি এখানে বিয়োগ চিহ্ন দেই, বিয়োগ চিহ্ন দিলে 9 ভাগের 8 থেকে যদি আমরা 9 ভাগের 3 বিয়োগ করি তাহলে 9 ভাগের 5 হবে। আশা করি তোমরা এই 3 নং অঙ্কের সমাধানটা বুঝতে পারছো। আমরা এখন 4 নং অঙ্কের সমাধান করব। 4 নং অঙ্কে বলা আছে রিয়া একটি কেকে 4 ভাগের 1 অংশ খেলো। রাইসা কেকটির কত অংশ খেলে রিয়ার সমতুল হবে? এখানে দেখো 4টা অপশন দেওয়া আছে। একটা হলো 4 ভাগের 2 অংশ, আরেকটা হলো 6 ভাগের 2 অংশ, আরেকটা হচ্ছে 8 ভাগের 2 অংশ, আরেকটা হচ্ছে 10 ভাগের 2 অংশ। এখন আমরা দেখব এই 4 ভাগের 1-এর সমতুল আরেকটা ভগ্নাংশ যদি নির্ণয় করি তাহলে বুঝতে পারবো এটা কোনটা হবে। আমরা রাফ খাতায় 4 ভাগের 1-এর একটা সমতুল ভগ্নাংশ নির্ণয় করতেছি। 4 ভাগের 1-এর যদি আরেকটা সমতুল ভগ্নাংশ নির্ণয় করি, এটা নিয়ম হচ্ছে লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ। তাহলে আমরা যদি 2 দ্বারা গুণ করি, 2-এর সাথে যদি 1 গুণ করি 2-কে 2, আবার 2 দ্বারা যদি 4-এ গুণ করি 4 দুগুণে 8। আমরা আরেকটা ভগ্নাংশ নির্ণয় করি, সমতুল ভগ্নাংশ। এখন যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে 3-একে 3, 3 দ্বারা যদি 4-এ গুণ করি 3 4 12। তাহলে দেখো 4 ভাগের 1-এর 2টা সমতুল ভগ্নাংশ পেলাম। একটা হলো 8 ভাগের 2, আরেকটা হচ্ছে 12 ভাগের 3। এখন দেখি এই দুইটার মধ্যে কোনটা আমাদের অপশনে আছে। দেখো এই 4 নং অঙ্কের অপশনগুলোর মধ্যে 8 ভাগের 2 অংশ একটা আছে, এখানে আমরা 8 ভাগের 2 এখানে সমতুল ভগ্নাংশ একটা পাইছিলাম। সুতরাং তাহলে এই 8 ভাগের 2 হবে সঠিক উত্তর। তাহলে 4-এর ঘ হলো সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ আমরা সমতুল ভগ্নাংশ বের করে তারপরে কিন্তু উত্তরটা বের করলাম। আশা করি বুঝতে পারছো। আমরা এখন 5 নং অঙ্কের সমাধান করব। 5 নং অঙ্কে বলা আছে নিচের কোনটির ভগ্নাংশগুলো 4 ভাগের 3-এর সমতুল, অর্থাৎ 4 ভাগের 3-এর সমতুল ভগ্নাংশ। চলো আমরা রাফ খাতায় 4 ভাগের 3-এর কতগুলো সমতুল ভগ্নাংশ নির্ণয় করি, তারপর আমরা বের করব কোনটা 4 ভাগের 3-এর সমতুল ভগ্নাংশ। আমরা এখন 4 ভাগের 3-এর কতগুলো সমতুল ভগ্নাংশ বের করব। আমরা যদি লব এবং হরকে 2 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 3 দুগুণে 6, 4 দুগুণে 8। আমরা যদি লব এবং হরকে যদি 3 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 3 3-কে 9, 3 4 12। আমরা যদি লব এবং হরকে 4 দ্বারা গুণ করে দেখি কত হয়? 3 4 12, 4 4 16। আমরা যদি লব এবং হরকে 5 দ্বারা গুণ করি তাহলে কত হয়?
এখানে যদি 3-এর সাথে 5 গুণ করি 3 5 15, আর 4-এর সাথে যদি 5 গুণ করি 4 5 20। তাহলে 4/3-এর আমরা 4টা সমতুল ভগ্নাংশ পেলাম। দেখি এই 4টা সমতুল ভগ্নাংশের সাথে কোনগুলো মিলে। 5-এর কতে বলা আছে 8/3, 12/6 এবং 16/9। দেখো এখানে 8/3 কোনো ভগ্নাংশ নাই, সমতুল ভগ্নাংশ, সুতরাং ক সঠিক নয়। 2 নম্বরটা হচ্ছে 8/6, তাহলে 8/6 একটা আমাদের সমতুল ভগ্নাংশ আছে। পরেরটা হচ্ছে 12/9, 12/9 আর একটা সমতুল ভগ্নাংশ আমরা পাইছি এর আগে। আরেকটা হচ্ছে 16/12, 16/12 আরেকটা সমতুল ভগ্নাংশ। অর্থাৎ আমরা প্র্যাকটিক্যালি যে 3টা ভগ্নাংশ বের করছিলাম সমতুল ভগ্নাংশ, এই 3টা সমতুল ভগ্নাংশ 5-এর খ নম্বরে আছে। সুতরাং সঠিক উত্তর কোনটি? 5-এর খ। আশা করি বুঝতে পারছো। 6 নম্বরে বলা আছে নিচের কোন ভগ্নাংশটি 1-এর সমান। অর্থাৎ এখানে দেখো 4টা ভগ্নাংশ দেওয়া আছে। প্রথমটা হচ্ছে 6/4, 5/3, 4/3 এবং 3/3। এই 4টা অপশনের মধ্যে যে কোনো একটা ভগ্নাংশের মান হইতেছে 1-এর সমান। এখানে লক্ষ্য করো এই যে লাস্টের অপশনটা আছে 3/3, অর্থাৎ আমরা 3 দিয়ে যদি 3-এর ভাগ করি তাহলে ভাগফল হবে 1। তাহলে 6-এর সঠিক উত্তর হচ্ছে ঘ। 1-এর সমান মানে কি 1 উত্তর হতে হবে। তাহলে 3 দিয়ে 3-এর ভাগ করলে 1 হয়, সুতরাং 6-এর ঘ হচ্ছে সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছো। আমরা এখন 7 নং অঙ্কের সমাধান করব। 7 নং অঙ্কে বলা আছে বিদ্যালয় থেকে রাশেদের বাড়ি 8/3 কিলোমিটার পশ্চিমে এবং মিলির বাড়ি 8/2 কিলোমিটার পূর্বে অবস্থিত। রাশেদের বাড়ি থেকে মিলির বাড়ির দূরত্ব কত? চলো তাহলে আমরা এই অঙ্কের সমাধান রাফ খাতায় করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই 7 নং অঙ্কের সমাধান করার জন্য একটা চিত্র অঙ্কন করলাম। মনে করো এটা বিদ্যালয়। এই বিদ্যালয়ের এটা হচ্ছে পশ্চিম সাইড আর এই পাশে হচ্ছে পূর্ব সাইড। তো এই পশ্চিমে অবস্থিত হলো রাশেদের বাড়ি আর পূর্বে অবস্থিত হলো মিলির বাড়ি। তো বিদ্যালয় থেকে 8/3 কিলোমিটার পশ্চিমে হইল রাশেদের বাড়ি এবং বিদ্যালয় থেকে 8/2 কিলোমিটার পূর্বে হইতেছে মিলির বাড়ি। এখন প্রশ্ন হচ্ছে রাশেদের বাড়ি থেকে, অর্থাৎ এই যে রাশেদের বাড়ি, এই রাশেদের বাড়ি থেকে এই মিলির বাড়ির দূরত্ব কত? তাহলে আমরা কি করব, এই 8/3-এর সাথে এই 8/2 যোগ করলেই কতটুকু দূরত্ব সেটা বের হবে। আমরা যদি যোগ করি, দেখো 8/3 যোগ 8/2 আমরা যদি যোগ করি তাহলে দেখি কত হয়। যেহেতু এটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ তাহলে 8 লিখবো, 8ই, অত হর 8 আছে 8ই লিখলাম, আর লব যা আছে তাই লিখবো 3 যোগ 2, তাহলে কত হইল 8/5। তাহলে আমরা কত পেলাম 8/5 কিলোমিটার। মোট দূরত্ব হলো 8/5 কিলোমিটার। তাহলে 7-এর ঘ হইতে সঠিক উত্তর, অর্থাৎ 8/5 কিলোমিটার। আশা করি এই যে 7-এর ঘ নম্বর সঠিক উত্তরটা আমরা নির্ণয় করলাম সেটা তোমরা বুঝতে পারছো। আমরা এখন সর্বশেষ 8 নং অঙ্কের সমাধান করব। 8 নং অঙ্কে বলা আছে রাসেল 5/4 লিটার পানি পান করলো, রিয়া 5/3 লিটার পানি পান করলো। রিয়া অপেক্ষা রাসেল কত লিটার বেশি পানি পান করলো? তো কত লিটার বেশি পানি পান করলো সেটা বের করার জন্য আমরা কি করব, বিয়োগ নির্ণয় করব। অর্থাৎ রাসেল যতটুকু পানি পান করছে অত লিটার থেকে রিয়া যত লিটার পানি পান করছে অত লিটার বাদ দিব, বাদ দিলে কত লিটার বেশি পান করছে সেটা বের হবে। চলো তাহলে আমরা বিয়োগ নির্ণয় করি। অর্থাৎ 5/4 থেকে যদি আমরা 5/3 বাদ দিই তাহলে সঠিক উত্তরটা বের হবে। তাহলে এখানে যেহেতু হর একই সংখ্যা আছে তাহলে আমরা একটা হর লিখলাম এবং লব যা আছে তাই লিখতেছি। তাহলে কত পাইলাম 5/4 থেকে যদি 3 বাদ দিই তাকে 1, 5/1। তাহলে সঠিক উত্তর কত পেলাম 5/1। রাসেল রিয়ার চেয়ে 5/1 লিটার বেশি পানি পান করলো। এটা সঠিক উত্তর হচ্ছে 8-এর ঘ, 5/1। আশা করি বুঝতে পারছো। এখন আমরা এই যে সঠিক উত্তরগুলো আমরা নির্ণয় করলাম, নির্ণয় করার পরে আমরা পরীক্ষার খাতায় কীভাবে লিখবো সেগুলো এখন তোমাদের আমি বোঝাচ্ছি। অর্থাৎ পরীক্ষার খাতায় তোমরা কীভাবে এই সঠিক উত্তরগুলো লিখবা। আমরা এখন পরীক্ষার খাতায় কীভাবে লিখবো এই 1 নংগুলো সেগুলো এখন তোমাদের দেখাচ্ছি। যেহেতু এগুলো 1 নংয়ে আছে সেহেতু আমরা পরীক্ষার খাতায় লিখবো 1 নং প্রশ্নের উত্তর। 1 নং প্রশ্নের উত্তর। 1 নং প্রশ্নের উত্তর। এখন হচ্ছে 1 নাম্বারটা। এই 1-এর গ হচ্ছে সঠিক উত্তর 8/6। 2-এর ক হচ্ছে সঠিক উত্তর 9/5 বড়
9/2 ছোট। 3-এর খ হচ্ছে সঠিক উত্তর, বিয়োগ 4-এর গ হচ্ছে সঠিক উত্তর, 8/2 অংশ। 5-এর খ হচ্ছে সঠিক উত্তর, 8/6, 12/9, 16/12। 6-এর ঘ হচ্ছে সঠিক উত্তর, 3/3। 7-এর ঘ হচ্ছে সঠিক উত্তর, 8/5 কিলোমিটার। 8-এর ঘ হচ্ছে সঠিক উত্তর, 5/1 লিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা পরীক্ষার খাতা কীভাবে লিখবা সেগুলো বুঝতে পারছো। আজকে এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, লাইক ও কমেন্টস করবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।